আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী পঞ্চম বিষয় সাধারণ জ্ঞান ও ড্রয়িং প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। আজকে আপনাদের সাথে তৃতীয় প্রান্তিকের সাধারণ জ্ঞান এবং ড্রয়িং যে প্রশ্নটি সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করব। যদি এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা তৃতীয় প্রান্তিক মূল্যায়নে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। এবং যারা প্রাইভেট অথবা কোচিং টিচার আছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনারা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু নেওয়াতে পারবেন। পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না, যে প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এবং কি ধরনের প্রশ্ন আসবে সেই সম্পর্কে ধারণা থাকে না। এই প্রশ্নগুলো যদি তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের প্রশ্ন সম্পর্কে একটি ধারণা হবে এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে ধারণা হবে। সাধারণ জ্ঞান ড্রয়িং যে প্রশ্নটি সেটি 50 মার্কের পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 2 ঘন্টা। সাধারণ জ্ঞানে থাকবে 30 এবং ড্রয়িং এ থাকবে 20 নাম্বার। আমি আপনাদের পঞ্চম শ্রেণীর যে অন্যান্য যে বিষয়গুলো আছে সকল বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লেলিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই প্রশ্নগুলো যদি কেউ পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। প্রত্যেকটি প্রশ্ন আপনাদের 30 টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারাই শুধু কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আমি একটু প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে। এখানে দেখেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 30টি, এখানে 30টির অধিক প্রশ্ন দেওয়া থাকবে, 30টি প্রশ্ন আনসার করতে হবে। ইরানের রাজধানীর নাম কি? থাইল্যান্ডের রাজধানীর নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? বাংলাদেশের ছোট বিভাগ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? সিপাহী বিদ্রোহ হয় কত সালে? 76-এর মনন্তর নামে খ্যাত ভয়াবহ দুর্ভিক্ষ হয় কত সালে? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্পের মাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম কি? আধুনিক কম্পিউটারের জনক কে? সোমপুর বিহার কোথায় অবস্থিত? লালমাই পাহাড় কোথায় অবস্থিত? বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নাম কি? এরপর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ? শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি? বাংলাদেশের প্রাচীনতম স্থান কোনটি? লালবাগ কেল্লা কোথায় অবস্থিত? এরপর হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? কোন গ্যাস আগুন নেভাতে সাহায্য করে? বরফ পানিতে ভাসে কেন? তরল ধাতুর নাম কি? শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? দিক নির্ণয় করার যন্ত্রের নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে নোবেল পুরস্কার পান? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? সোনারগাঁও এর প্রাচীন নাম কি? কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? ময়মনসিংহ কোন নদীর তীরে অবস্থিত? কোন কোন মাস নিয়ে বর্ষাকাল? বাংলা বছরের প্রথম মাস কোনটি? 2 জন বিশিষ্টের নাম লিখো। এরপর ড্রয়িং এ থাকবে নিচের চিত্রগুলো এঁকে রং করো যে কোনো 2টি। এখানে 5টি নাম দেওয়া রয়েছে, 5টির মধ্যে যে কোনো 2টি চিত্র এঁকে রং করতে হবে। এখানে দেওয়া আছে শাপলা, জাতীয় পতাকা, শহীদ মিনার, নৌকা এবং যে কোনো প্রাকৃতিক দৃশ্য। এই ছিল যে পঞ্চম শ্রেণীর সাধারণ জ্ঞান এবং ড্রয়িং যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আপনাদের সাথে নমুনা যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এবং যারা অভিভাবক অথবা কোচিং টিচার অথবা প্রাইভেট টিচার আছেন তারা যদি এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান, প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয়।
এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। এবং অন্যান্য বিষয়ের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।